আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইতিপূর্বে আলোচনা করছি ভিটামিন বি কমপ্লেক্স কি এবং কয় প্রকার এ সম্পর্কে। আজকে আলোচনা করব আমরা হোমিওপ্যাথিক মেডিসিনে কোন কোন মেডিসিন থেকে, কোন উৎস থেকে আমরা এই ভিটামিন বি কমপ্লেক্স পেতে পারি বা এই ভিটামিনগুলো পেতে পারি। তো আমরা ইতিপূর্বে কোন ভিটামিনের কারণে আমাদের শরীরের কি কি উপসর্গ দেখা দিতে পারে এ সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করছি। আমরা আটটা ভিটামিনের সমষ্টিকে ভিটামিন বি কমপ্লেক্স বলে। তো এই ভিটামিন বি কমপ্লেক্সের আমরা যেই হোমিও মেডিসিন থেকে পেতে পারি সেটা 1 নম্বর ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন। এই থায়ামিনটা আমরা পেয়ে থাকি হোমিও মেডিসিন ফলিক অ্যাসিড, নাক্সবম, জেনসিমিয়াম থেকে। আমাদের যখনই আমরা এই রোগগুলো আমরা দেখি, অর্থাৎ এটা কিন্তু স্বতঃসিদ্ধ একটা কথা যে আমরা রোগের নাম শুনেই কোনো হোমিও ট্রিটমেন্ট দিই না বা হোমিও ঔষধ ইউজ করি না। আমি এখানে হোমিও ট্রিটমেন্টের কথা বলছি না, আমি যেটা বলছি যে ভিটামিন বি কমপ্লেক্সের যেই থায়ামিন ভিটামিনটা আছে বি1, এইটার উৎস সম্পর্কে আলোচনা করছি। আবার কেউ বেরি রোগ হইলে বা স্নায়ু দুর্বলতা দেখা দিলে বা ক্লান্তি হইলে বা হৃদযন্ত্রের সমস্যা হইলেই আপনারা এই ফসফরিক অ্যাসিড বা নাক্সবম অথবা জেনসিমিয়াম দেবেন, যে এটা না। দ্বিতীয় হচ্ছে যে ভিটামিন বি টু যখন একজন রোগীর মধ্যে এটা কম হয়ে যায় তখন সাধারণত তার যে কি বলে ঠোঁটের কোনা ফাটা, গালে ঘা হওয়া, তারপরে এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয়। নাকের যে যেটাকে আমরা পাখা বলি, এই নাকের পাখা এগুলোতে ঘা হওয়া, এছাড়া অনেক রকমের সমস্যা দেখা দেয়। তো ভিটামিন বি2 এর অভাবটা আমরা পূরণ করতে পারি গ্রাফাইটিস, বোরাক্স এবং সালফার থেকে। আবার বলি যে ভিটামিন বি2 যেটা সাধারণত আমরা হোমিও ঔষধ গ্রাফাইটিস, বোরাক্স এবং সালফারে থেকে আমরা এই ভিটামিন বি2টা পাইতে পারি। বি3 এইটা